খবর আমার কি মাথা গোজের একটা ঠায়ও হবে লাই? সে হবে কিনা দেখা যাবে। কিন্তু বিনু দিদি, তোকে যে ফিরে যেতেই হবে ওইখানে। ওই গ্রামে না গেলে তো একটা গল্প শেষই হবে না। গল্প? কি গল্প শেষ হবার কথাটা বলছিস তুই? ওই যে গল্প আগের থেকেই ঠিক হয়ে আছে, যেই গল্পকে তোরা নিয়তি বলিস। বাপরে বাপ, মাঝে মাঝে তুই এত শক্ত কথাটা বলিস না, আমি কিছু বুঝতেই পারি নাই। সে বুঝে কাজ নেই রে তোর বিনু দিদি। তুই বাস ধরে আগে গ্রামে চল। মা, মা তুমি কি বলছো? না দোহাই তোমার মা, তুমি মাধবপুরে যেও না। বৌদি যদি জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারছো? পিমনি, এদিকে এসো, এদিকে এসো। পিমনি, তুমি তো আছো, তুমি মাকে কোনো একটা ভাবে ম্যানেজ করতেই হবে তোমাকে। আর তুমি জানো, আমি মাকে কোনোভাবে মিথ্যে কথা বলতে পারি না। কিন্তু আমি জানি, কিন্তু আমি পারবো না। বৌদির চোখের দিকে তাকালেই না আমার মুখ দিয়ে সব সত্যি কথা বেরিয়ে আসে। পিমনি, ঠাম্মি তো আজ অব্দি কোনো আবদার করেনি, আজকেই মুখ ফুটে বলেছে। আর আমি নাতে ওই সেই রিকোয়েস্টটা রাখবো না। শোন, আমার খুব ইচ্ছে করে আমি চোখ বোঝার আগে আমি আমার বড় ছেলেকে একটিবার দেখবো। আমি জানি না, বিশ্বাস করো, আমি জানি না মাধব আমার সেই ইচ্ছে পূরণ করবেন কিনা, কিন্তু চেষ্টা করতে তো ক্ষতি নেই, বল। আমি চেষ্টা করব, কিন্তু কথা দিতে পারছি না যে কথাটা কতটা গোপন রাখতে পারবো। আচ্ছা আচ্ছা ক্রিস, তোরা কবে যাবি? আজই। ঠাম্মি, তুমি তৈরি হয়ে নাও, আমরা বেরোবো, ঠিক আছে? মাধব, জানিস তো আজকে কম্পিটিশনটাতে গানটা না গাইতে পারলেও রাস্তার মধ্যে গানটা গেয়ে না আমার বড্ড মজাটা হয়েছে। সবাইকে কি সুন্দর গানটা আমি শোনালাম। আর তুই ভাব, গুরুজি আমার ওই ঠাকুরের গানটা শুনে ঠিক আমাকে বললে পরের দিন তো আসতে। কত বড় মনের মানুষ বটে, ঠাকুরের গানটা ঠিক ওনার গানে তো গেছে। ঠাকুরের গান যেখানেই গাইবি বিনোদি, সত্যিকারের ভক্তর গানে সেই গান যাবেই। হ্যাঁ রে মাধব, তুই একেবারে ঠিকটা বলেছিস। আচ্ছা এবার চ কেনে। হ্যাঁ রে মাধব, ওই গেস্ট হাউসেতে এত ভিড় তো কেন রে? আমি যাব না বিনু দিদি, তুই গিয়ে দেখ না। আমি গেলাম। আরে বাবা, আমাকে ছাড়ো, আমি কাউকে ছাড়বো না। আমার মেয়েকে রক্ষা করুন মোহিনী মা। কতগুলো দিন হয়ে গেল এই পাগলামি করে চলেছে। সবাই কইছে ওরা ভূতে ধরেছে। আপনি ভূত থেকে রক্ষা করুন, আপনি দয়া করুন মোহিনী মা, আপনি দয়া করুন। ওগো, একবারটি আমার কথাটা শোনো কেন। বলছি যে ওই গেস্ট হাউসে অত ভিড় তো কি গো? সে কি তুই জানিস নে, এখানে তো মোহিনী মা এসেছেন, বিরাট বড় সাধিকা। সে কি মোহিনী মা এখানটাতে আছে? যাই কেনে একবারটি ওনার সঙ্গে দেখাটা করে আসি।
বাবা, হ্যাঁ মা, আমার কি হয়েছিল বাবা? আমি এখানে কি করে এলাম বাবা? তুই মা ভালো হয়ে গেছিস, তোকে ভূত ছেড়ে দিয়েছে। গড় কর, মোহিনী মাকে প্রণাম কর, ওনার দয়াতে তুই সেরে উঠেছিস বাবা। জলে বেশি নেশার ওষুধ মেশাসনি তো? না না দিদি, প্রতিবার যতটা মেশাই ততটাই ঠিক মিশিয়েছি। দেখো না ভক্তরা কি সুন্দর তোমার জয়গান করছে। সবাই এমনটা করছে কেন? নিশ্চয়ই মোহিনীমা কোনো বড় মাপের মানুষ তো বটে, তাই সবাই এত মান্যি করে। আহা, মুন্ডমালিনী মায়ের ভক্ত বলে কথা। মোহন কাকা, ও মোহন কাকা, কি কি হয়েছে গো তোমার? ও মোহন কাকা, এরকম করতেছো কেন? মোহন কাকা, চোখটা খোলো বটে। ওগো, এরকম করছো কেন? কি হয়েছে তোমার? কথা বলো, কথা বলো, কি হয়েছে কথা বলো। দিদি দিদি এবার কি হবে? শান্ত 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 থাকতে হবে, না হলে চরণামৃততে নেশার ওষুধ মেশানো আছে, জানতে পারলে বিপদ আরো বাড়বে। শান্ত শান্ত। কি গো রাখি কাকি, মোহন কাকা এরকমটা করছে কেন? ভালোই তো ছিল স্বামী আমার, কিন্তু এই চরণামৃত খাওয়ার পরে এরকম হয়ে গেল। ওতে কিটো মেশানো ছিল গো? হ্যাঁ, চরণামৃত খেয়ে তো কখনো কারো এরকমটা হয় না। এসবই মা মুন্ডমালিনী মায়া। আমরা সব সাধারণ মানুষ, মায়ের মহিমা বোঝার সাধ্য কি আমাদের আছে? এই তো এত এত ভক্ত আছে, কই কারোর তো কিচ্ছু হচ্ছে না, মোহনের এরকম হচ্ছে কেন? মোহন নিশ্চয়ই এমন কোনো পাপ করেছে যার শাস্তি মা ওকে দিচ্ছে। এসব আপনি কি বলছেন মা? আমার স্বামী কি এমন পাপ করেছে? সে তো এই মোহনই জানবে মা। তবে মা মুন্ডমালিনীর কাছে কিছুই যে গোপন থাকে না, মা যে অন্তর্যামী। না, আপনি ভুল বলছেন বটে। এসব আপনি কি তো বলছেন গো? আর বাবা, মুন্ডমালিনী মা নিজের ভক্তদেরকে কোনোদিনও ক্ষতিটা করতে পারে নাকি? সে তো মা হয়। ওই যে কথায় আছে না, কুসন্তান যদিও হয় কুমাতা কথাই লয়। দেবা রে দেবা, এই লড়কিটা কে আছে গো? দিদি তো একবার টুটি টিপে ধরেছে। চন্দনা একটু চুপ করো তুমি।
মোহন কাকা চোটে গুলে একবারটি দেখো। মোহন কাকা গো, কৃষ্ণের সেবা করে আমাকে এখন শেখাবে আমার মা মুন্ডমালিনী কেমন? না গো না, আমার সেই ক্ষমতাটাও আর যোগ্যতাটাও কোনোটাই লাই গো মোহিনীমা। ঈশ্বর তো সব একই হয়, আমরা শুধু তার বিভিন্ন রূপটাকে পুজো করি। আর তাছাড়া আমাদের গ্রামেও তো মায়ের আরো অনেক মন্দির তো আছে, কোথায় সেখানে তো কখনো এরকম অঘটন তো ঘটে লাই গো। আজ কেন হলো বলুন দেখি? আর মোহন কাকার পাপের কথাটা আপনি বলছেন, আমাদের গ্রামে মোহন কাকার মতো ভালো মানুষটি খুব কমই দেখা যায় গো। বিনু কিন্তু ঠিক কথা বলছে মোহিনীমা, মোহন কিন্তু খুব ভালো মানুষ, ওর হাতে কোনো পাপ কাজ হতেই পারে না মা। একটু দেখুন না মা, ওর কি হলো। ডক্টর প্রামাণিক, এবার বলুন, নেশায় যদি কারো মুখ থেকে গ্যাজলা ওঠে তাহলে তাকে কি ওষুধ দেওয়া যায়? দেখুন, নেশার ওষুধ যদি কারো স্যুট না করে তাহলে সবার আগে তার পালস বাড়তে থাকে, রক্তচাপ বাড়তে থাকে। সেটা একবার কন্ট্রোল করা গেলে মুখ দিয়ে গ্যাজলা ওঠাটা সামলে নেওয়া যাবে। দেখুন, আপনার কাছে যদি সেই যে ওষুধটা বললাম সেটা না থাকে তাহলে সেই ক্ষেত্রে ঘরোয়া টোটকা হিসাবে আপনি ওই অপরাজিতা ফুল খাইয়ে দিতে পারেন, তাতেও কিন্তু খানিকটা কাজ হবে। একটু সময় লাগলেও কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? না না, ওই ফুল খাইয়ে আর ফুল বানিয়ে কোনো কাজ হবে না, এমনিতেই যথেষ্ট বোকা বানানো হয়ে গেছে। আপনি যে ওষুধটা বললেন সেটা আমার সঙ্গেই আছে, আমি নিয়ে এসেছি, সব ব্যবস্থা করেই এসেছি আমি। ঠিক আছে, রাখছি। কোথায় ওষুধটা রেখেছে দিদি? এবার আমি কি করবো? কোথায় যাবো? মা রক্ষা করো, মা তুমি রক্ষা করো, মা রক্ষা করো, মা তুমি। ও ছাড়া যে আমার ছেলের আমি বেঁচে যাবো, মা রক্ষা করো। ও রাখি এ তো ঝড়ের গতিতে নারীটা ছুটছে গো। মা, আমি জানি তুমি তোমার সন্তানের কোনো ক্ষতিটা হতে দেবে লাই। মোহন কাকাকে তুমি একদম সুস্থ করে দেবে, আমি জানি মা। দেবা রে দেবা, তোর এত সাহস, তুই মার ছবিতে হাত দিতে যাচ্ছিস? ও মোহিনীমা, একটু মায়ের মালাটু থেকে কটা ফুল আমায় নিতে দাও লাগো। দিবাকরটা এখনো আসছে না কেন? মেয়েটার মতলবটা কি? আমাকে হটিয়ে নিজে মাতাজি সেজে বসতে চায় নাকি? এই মুহূর্তে যেভাবেই হোক মোহনকে সুস্থ করতে হবে। যদি এই মেয়ে কিছু খাওয়াতে গিয়ে লোকটার কিছু হয়ে যায় তাহলে একদিকে ভালো, মেয়েটার দিব্যি সাজা খুঁচিয়ে দেব। হাতটা ছেড়ে দে। এই যে আমি এসে গেছি। দিদি, এই ওষুধটা এনেছি, এটা ওকে খাইয়ে দিলে ও ঠিক হয়ে যাবে।
মুন্ডু মালিনীর জয়। জয় জয় মা মুন্ডু মালিনীর জয়। মা মা আমি জানি মা তুই পাপ অন্যায় সহ্য করতে পারিস না, কিন্তু ক্ষমা করে দে মা, তোর এই সন্তানকে ক্ষমা করে দে। মোহন যদি কোনো পাপ করে থাকে তুই ওকে ক্ষমা করে দে। আমি বলছি মা, ওর সমস্ত অন্যায়ের দায়ভার আমি নেব। তুই তোর সন্তানকে সুস্থ করে দে মা, আর সাজা দিস না মা, সুস্থ করে দে। আমি মাধবপুর একটা হোটেল বুক করেছি, বুঝলে? আমরা একদিন থেকে তারপর বাবার খোঁজে বেরিয়ে পড়ি। কতদিন বাদে মাধবপুরে যাচ্ছি বলতো? আমার অনেক কথা মনে পড়ে যাচ্ছে। হ্যালো হ্যালো ক্রিশ। হ্যাঁ বল। আই এম সরি, তুই কি এখনো আমার উপর রেগে আছিস? নো নো, ইটস ওকে। থ্যাঙ্কস। আচ্ছা শোন না, কাল কিন্তু কলেজের পর আমরা হ্যাং আউট করতে যাব। আমার তরফ থেকে এটা সরি ট্রিট, কিন্তু তো পাও না। সরি রে, কিন্তু আমি তো কালকে কলেজ যাব না। কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোকে কলেজে আসতে হবে না, আমি বরং তোর বাড়ি চলে আসছি। ওকে? আমি বাড়িতে নেই রে, আমি একটু বেরিয়েছি। বেরিয়েছিস? কোথায়? কার সাথে? রুকস, আমার না সবসময় এত কৈফিয়ত দিতে ভালো লাগে না রে। আর আমি পরে ফোন করছি তোকে, আর এখন গাড়ি চালাচ্ছি। বাই। দাদু ভাই, ওই রুক্মিণী দিদিমণিকে তুমি কি সত্যি ভালোবাসো? কেন বলো ঠাম্মি, হঠাৎ এই প্রশ্ন? না কেন জানি না, আমার মনে হয় ওই রুক্মিণী দিদিমণি তোমার জন্য সঠিক মেয়ে নয়। তোমাদের দুজনের মধ্যে বিস্তর ফারাক। দেখো ঠাম্মি, মা যখন রুক্মিণীকে আমার জন্য ঠিক করেছে তখন নিশ্চয়ই আমার ভালো কথা ভেবেই করেছে, আমার ভালোর জন্য করেছে। ইটস ওকে, নো প্রবলেম, আমরা অ্যাডজাস্ট করব। আচ্ছা ঠাম্মি, আমাকে একটা কথা বলো, তুমি লাস্ট মাধবপুরে কবে এসেছিলে? চল দে। হ্যাঁ আমি আনছি এই যে জল। না ওইটা খাইয়ে দাও। ওগো, এবার একটু ভালো লাগতেছে তোমার? ঠাকুরের নাম করে চারটে ভক্তির কথা বললেই হয় না বাছা। মা মুন্ডু মালিনীর কৃপায় আমি যে ক্ষমতা অর্জন করেছি তুমি সেটা করতে পারোনি। তবে ভেবো না, মা একদিন না একদিন ঠিক তোমাকে সুবুদ্ধি দেবে। জয় মোহিনী মায়ের জয়, জয় মা মুন্ডু মালিনীর জয়, জয় মোহিনী মায়ের জয়, জয় মা মুন্ডু মালিনীর জয়। ওই সাদা গুঁড়ো তো কি ছিল? সত্যি এইভাবে মা সারাটো দেন?